ম্যাডাম, টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে হয় আর বাঁচবে না। ম্যাডাম, টনির মা দেখা করতে এসছে। বলো এখন দেখা করা হবে না। খুব কান্নাকাটি করছে। ঠিক আছে, বেশিক্ষণ দেখা করতে দেবে না, জাস্ট 5 মিনিট। ঠিক আছে ম্যাডাম। কিভাবে তোর লেগে আমরা কেউ মুখ দেখাতে পারছি না? তোর বাপকে ধরে ধরে সবাই অপমান করছে। তুই নাকি সব গরিব মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নিয়েছিস। সত্যি করে বল না বাপ, তুই ওসব কিছু করিস নি তো? তুমি বিশ্বাস করো মা, আমাকে মিথ্যা ফাঁসুন হয়েছে। আমি এসব কিচ্ছু করিনি। আর কেউ না জানুক, তুমি তো আমাকে জানো। টাইম শেষ হয়ে গেছে। তুই কেন চিন্তা করিস না বন্ধু, সব ঠিক হয়ে যাবে। হ্যালো স্যার, আপনাদের একজনকে ধরে ফেলেছে। ওকে মুখ খুলেছে? না স্যার, কিন্তু ওকে যেভাবে টর্চার করছে ও মনে হয় সব ভুলেই ফেলবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা জায়গা চেঞ্জ করে ফেলেন। আমার একটা চুলো ছিঁড়তে পারবে। ওরা ভুল লোককে ধরেছে, ও আমাদের লোক না। মানে খবরটা দেওয়ার জন্য তোর অ্যাকাউন্টে 1,00,000 টাকা হ্যাঁ স্যার, এসেছে। মধ্যে মেয়েদের গিফট চেক করা, জানিয়ে যা। ওর বাবা যে কত বড় নেতা হয়েছে তা আমি দেখছি। চলো। আচ্ছা সালমা, তুমি তো পুলিশ। আমি যদি কোনোদিন কোনো অন্যায় করে ফেলি, তুমি আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, তীরে টাঙি পেটাবো। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? বাড়ি যাবে না? যাসি। আমার বিশ্বাস আমার টনি কোনো অন্যায় কাজ করতেই পারে না।